আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি 2026 সালে জার্মানি আসার বা জার্মানি যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু বুঝতে পারছেন না কোন পথে আসলে আপনার কেরিয়ার বা ভবিষ্যৎ দুটোই নিরাপদ হবে? জার্মানি যাওয়ার অন্যতম বড় পন্থা হচ্ছে আউসবিল্ডিং। জার্মানিতে এখন হাজার হাজার আউসবিল্ডিং সিট খালি পড়ে আছে, কিন্তু কোম্পানিগুলো দক্ষ যোগ্য লোক খুঁজে পাচ্ছে না। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো 2026 সালে এমন 10টি আউসবিল্ডিংয়ের কথা যেগুলোতে জয়েন করলে আপনি পড়াশোনার পাশাপাশি ভালো বেতন পাবেন এবং আউসবিল্ডিং শেষে জার্মানিতে সহজে স্থায়ী হতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি কয়েকটি টিপস দিব। প্রথমে জেনে নিন আউসবিল্ডিং কি। আউসবিল্ডিং হলো জার্মানি একটি ডুয়েল এডুকেশন সিস্টেম। আপনি সপ্তাহে 3 দিন কোনো কোম্পানিতে কাজ শিখবেন এবং 2 দিন বেরুফ্লোতে থিওরি পড়বেন। আর মজার ব্যাপার হলো প্রথম দিন থেকে আপনি প্রতি মাসে 800 থেকে 1400 ইউরো পর্যন্ত স্যালারি পাবেন, অর্থাৎ আপনার ফিনান্সিয়াল স্ট্রেস থাকবে না, বরং আপনার পরিবারকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারবেন। আউসবিল্ডিং শেষে 95% ট্রেনি কোনো হ্যাসেল ছাড়া ফুল টাইম জব পায়। চলুন এবার দেখে নিই 2026 সালে 10টি উল্লেখযোগ্য আউসবিল্ডিং। তালিকায় 10 নম্বরে আছে রিটেল ম্যানেজমেন্ট বা কাউফমান বা কাউফ্রাউ। বর্তমানে ই-কমার্স বা বড় সুপার শপগুলোতে যেমন লিডেল, আলদি, এডেকা, রেবে, কাউফল্যান্ড এইসব সুপার শপগুলোতে দক্ষ ম্যানেজারের খুবই অভাব। আপনি যদি মানুষের সাথে কথা বলতে পছন্দ করেন তবে এটি আপনার জন্য। আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস এবং জার্মান ভাষা B1 সার্টিফিকেটধারী হতে হবে। ডিউরিং দ্য আউসবিল্ডিং মাসে 900 থেকে 1150 ইউরো স্যালারি পাওয়া যায়, যা দ্বারা নিজের লিভিং এক্সপেন্সেস বহন করা সম্ভব হয়। হাউসবিল্ডিং শেষে ফুল টাইম জব পেলে মাসে 2400 থেকে 3200 ইউরো ব্রুটো স্যালারি পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকার সমপরিমাণ। এই তালিকায় 9 নম্বরে আছে হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল ফাকমান বা ফাকফ্রাউ। ট্যুরিজম সেক্টরে জার্মানি এখন আকাশচুম্বী। অনেক হোটেল এখন বিদেশি শিক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা ফ্রি করে দিচ্ছে। কোর্স শেষে বড় চেইন হোটেলগুলোতে চাকরির সুযোগ থাকে প্রচুর। আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস এবং জার্মান ভাষা B1 এবং B2 সার্টিফিকেটধারী হতে হবে। এক্ষেত্রে স্মার্ট কমিউনিকেশন স্কিল প্রাধান্য পায়। যার কমিউনিকেশন পাওয়ার বেশি ভালো, তার এই আউসবিল্ডিং পাওয়ার সুযোগ বেশি থাকে। ডিউরিং দ্য আউসবিল্ডিং মাসে 950 থেকে 1100 ইউরো স্যালারি পাওয়া যায়, যা দ্বারা নিজের লিভিং এক্সপেন্সেস বহন করা অনেকটাই সম্ভব হয়ে যায়। হাউসবিল্ডিং শেষে ফুল টাইম জব পেলে মাসে 2300 থেকে 3000 ইউরো ব্রুটো স্যালারি পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা। নাম্বার 8 প্রফেশনাল ড্রাইভার বা রেলওয়ে অপারেটর। জার্মানিতে ট্রান্সপোর্ট সেক্টরে মানুষের খুব অভাব, বিশেষ করে যারা ডয়েচে বাহন বা বড় লজিস্টিক কোম্পানিতে ক্যারিয়ার গড়তে চান। তাদের জন্য বেতন ও সুবিধা বিবেচনা করলে এই হাউসবিল্ডিংটি বেস্ট হবে। এই হাউসবিল্ডিংয়ে ক্যারিয়ার গ্রোথ অন্যান্য হাউসবিল্ডিংয়ের তুলনায় বেশি দেখা যাচ্ছে। আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস এবং জার্মান ভাষা B1 সার্টিফিকেটধারী হতে হবে। ডিউরিং দ্য হাউসবিল্ডিং মাসে 1100 থেকে 1200 ইউরো স্যালারি পাওয়া যায়। হাউসবিল্ডিং শেষে ফুল টাইম জব পেলে মাসে 2800 থেকে 3500 ইউরো ব্রুটো স্যালারি পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা। এই তালিকায় 7 নম্বরে আছে শেফ বা কোক বা কোকিন। আপনি কি রান্না পছন্দ করেন? জার্মানি গ্যাস্ট্রোনমি সেক্টর এখন বিদেশি এক্সপার্টের জন্য উন্মুক্ত। এখানে কাজের পরিবেশ এখন অনেক আধুনিক ও বেতন বেশি সম্মানজনক। সহজে হাউসবিল্ডিং ম্যানেজ করা সম্ভব। আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস এবং জার্মান ভাষা B1 সার্টিফিকেটধারী হতে হবে। BSY সার্টিফিকেট থাকলে প্রায়োরিটি পাওয়া যায়। বিল্ডিং চলাকালে মাসে 900 থেকে 1050 ইউরো স্যালারি পাওয়া যায়, যা দ্বারা নিজের লিভিং এক্সপেন্স বহন করা অনেকটাই সম্ভব হয়। হাউস বিল্ডিং শেষে ফুল টাইম জব পেলে মাসে 2500 থেকে 3200 ইউরো ব্রুটো স্যালারি পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় 3.5 থেকে 4.5 লক্ষ টাকার সমান। নাম্বার 6 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আনলাগেন মেকানিক্যাল। হিটিং ও কুলিং সিস্টেমের কাজ। জার্মানি প্রচণ্ড শীতে এই সেক্টরের কর্মীদের ডিমান্ড সবচেয়ে বেশি। এটি অনেক টেকনিক্যালি এবং হাই পেড একটি কাজ, যা কেরিয়ার গ্রোথ অনেক বেশি অন্যান্য হাউস বিল্ডিংয়ের তুলনায়, সুতরাং এখানে চান্স অনেক বেশি থাকে।
আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস এবং জার্মান ভাষা B1 থেকে B2 সার্টিফিকেটধারী হতে হবে। ডিউরিং দ্য হাউস বিল্ডিং 950 থেকে 1100 ইউরো স্যালারি পাওয়া যায়, যা দ্বারা নিজের লিভিং এক্সপেন্স বহন করা যায়। হাউস বিল্ডিং শেষে ফুল টাইম জব পেলে মাসে 2300 থেকে 3000 ইউরো ব্রুটো স্যালারি পাওয়া যায়, যা বাংলাদেশি টাকা 3,30,000 থেকে 4,35,000 টাকা। নাম্বার 5, লজিস্টিক স্পেশালিস্ট বা ফ্যাক্টক্রাফট ফর লজিস্টিক। অনলাইন শপিংয়ের যুগে ওয়্যার হাউস ম্যানেজমেন্টে এখন সবচেয়ে ডিমান্ডিং জব। এখানে ভাষা একটু কম জানলেও কাজ পাওয়া তুলনামূলকভাবে অনেক সহজ। আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস এবং জার্মান ভাষা B1 সার্টিফিকেটধারী হতে হবে। ডিউরিং দ্য হাউস বিল্ডিং মাসে 1000 থেকে 1100 ইউরো স্যালারি পাওয়া যায়, যা দ্বারা নিজের লিভিং এক্সপেন্স বহন করা যায়। হাউস বিল্ডিং শেষে ফুল টাইম জব পেলে মাসে 2600 থেকে 3300 ইউরো ব্রুটো স্যালারি পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকার মতো সমান। নাম্বার 4, মেকাট্রনিকার, মেকানিক্স এবং ইলেকট্রনিক্সের কম্বিনেশন। যারা রোবোটিক্স বা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যেমন BMW বা মার্সিডিজ বেঞ্জে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি রয়্যাল হাউস বিল্ডিং। এটি একটি অন্যতম সেরা হাউস বিল্ডিং জার্মানিতে, এবং জার্মানি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিশ্বে অন্যতম একটি সেরা দেশ। এই সেক্টরে জবের ভালো সম্ভাবনা আছে। আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি বিজ্ঞান বিভাগ হলে ভালো হয় এবং জার্মান ভাষা B1 অথবা B2 সার্টিফিকেটধারী হতে হবে। যারা কমিউনিকেশনে অনেক স্মার্ট, তাদেরকে তারা অনেক প্রাধান্য দিয়ে থাকে। ডিউরিং দ্য হাউস বিল্ডিং মাসে 1050 ইউরো থেকে 1200 ইউরো স্যালারি পাওয়া যায়, যা দিয়ে নিজের লিভিং এক্সপেন্স বহন করা সম্ভব হয়। এবং হাউস বিল্ডিং শেষে ফুল টাইম জব পেলে মাসে 3000 থেকে 4000 ইউরো ব্রুটো স্যালারি পাওয়া যায়, যা বাংলাদেশি টাকা 4.5 লাখ থেকে 5.5 লাখ টাকা সমান হয়। নাম্বার 3, ইলেকট্রনিক্স টেকনিশিয়ান বা ইলেকট্রনিকার। জার্মানি এখন গ্রিন এনার্জির দিকে ঝুঁকছে। সোলার প্যানেল থেকে শুরু করে ইলেকট্রনিক্স গাড়ি, সব জায়গায় আপনার চাহিদা থাকবে আকাশচুম্বী। আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস, বিজ্ঞান বিভাগ হলে ভালো হয় এবং জার্মান ভাষা ন্যূনতম B1 সার্টিফিকেটধারী হতে হবে। B2 সার্টিফিকেটধারী হলে প্রাধান্য পাওয়া যাবে, কারণ তারা কমিউনিকেশন স্কিলকে অগ্রাধিকার দিয়ে থাকে। ডিউরিং দ্য হাউস বিল্ডিং মাসে 1000 থেকে 1150 ইউরো স্যালারি পাওয়া যায়, যা দ্বারা নিজের লিভিং এক্সপেন্সেস বহন করা সম্ভব হয়। হাউস বিল্ডিং শেষে ফুল টাইম জব পেলে মাসে 2800 থেকে 3800 ইউরো ব্রুটো স্যালারি পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় 4 থেকে 5.5 লক্ষ টাকার মতো। নাম্বার 2, আইটি স্পেশালিস্ট বা ফ্যাক ইনফরমেটিকার। কোডিং, নেটওয়ার্কিং বা সাইবার সিকিউরিটি সবাই এখানে পাবেন। বর্তমান বিশ্বে আইটির ডিমান্ড নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোর্স শেষ করার আগেই আপনি আপনার কোম্পানি থেকে চাকরির অফার পেতে পারেন। আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস এবং জার্মান ভাষা B2 সার্টিফিকেটধারী হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে B1 সার্টিফিকেটধারী অগ্রাধিকার পায়। ডিউরিং দ্য হাউস বিল্ডিং মাসে 1050 থেকে 1250 ইউরো স্যালারি পাওয়া যায়, যা দ্বারা নিজের লিভিং এক্সপেন্স বহন করা যায়। হাউস বিল্ডিং শেষে ফুল টাইম জব পেলে মাসে 3200 থেকে 4500 ইউরো ব্রুটো স্যালারি পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় 4.5 লাখ থেকে 6.5 লাখ টাকার মতো। এই তালিকায় শীর্ষে আছে নার্সিং বা হেলথ কেয়ার, ফ্লেগে ফাকমান বা ফ্লেগে ফাকফ্রাউ। জার্মানি বয়স্ক জনসংখ্যা সেবা জন্য এখন হাজার হাজার নার্স প্রয়োজন। এখানে স্টাইপেন্ড সবচেয়ে বেশি এবং কোর্স শেষে পিআর পাওয়া সবচেয়ে সহজ। জার্মানিতে দিন দিন বয়স্ক জনসংখ্যা পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য এই সেক্টরের কর্মীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেজন্য প্রায় পৃথিবীর অধিকাংশ দেশ থেকে মানুষ এই সেক্টরে হাউস বিল্ডিং করার জন্য জার্মানিতে প্রতি বছর আসে। আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস এবং জার্মান ভাষা B2 সার্টিফিকেটধারী হতে হবে। যারা কমিউনিকেশনে অনেক স্মার্ট, তাদের ক্ষেত্রে অনেক অগ্রাধিকার থাকে, কারণ কোম্পানিগুলো স্মার্ট এবং কমিউনিকেশন স্কিলকে প্রাধান্য দিয়ে থাকে। সেজন্য আমাদেরকে ফ্লুয়েন্সির উপরে জোর দিতে হবে। ডিউরিং দ্য হাউস বিল্ডিং এই সেক্টরে প্রতি মাসে 1200 থেকে 1400 ইউরো স্যালারি পাওয়া যায়, যা দ্বারা নিজের লিভিং এক্সপেন্স খুব সহজে বহন করা যায় এবং ফ্যামিলিকেও সাপোর্ট করা যায়।
আমার মতে সমস্ত হাউস বিল্ডিংয়ের ভিতরে ফ্লেগে ফাকমান বা ফ্লেগে ফাক ফ্রাও এই হাউস বিল্ডিংয়ে মানুষ সবচেয়ে বেশি স্টাইপেন্ড বা স্যালারি পেয়ে থাকে। সেটা ডিউরিং দ্য হাউস বিল্ডিং হতে পারে, সেটা হাউস বিল্ডিংয়ের পরের সময়, যেটা ফুল টাইম জব পাওয়ার পরেও হতে পারে। হাউস বিল্ডিং শেষে কেউ যদি ফুল টাইম জব পায়, জব পাওয়ার পরে সে প্রতি মাসে 3300 থেকে 4500 ইউরো স্যালারি পেতে পারে ব্রুটো হিসেবে। চলুন আপনাদেরকে 3টে লাইফ চেঞ্জিং সিক্রেট টিপস দিই। 1 নাম্বার, শুধুমাত্র বড় শহরে হাউস বিল্ডিং না খুঁজে ছোট শহরগুলো আবেদন করুন, সেখানে কম্পিটিশন কম থাকে। 2 নাম্বার, আপনার B1 সার্টিফিকেট থাকা সত্ত্বেও আপনি পাশাপাশি ইন্টারভিউতে কথা বলার উপরে জোর দিন এবং কোনো পার্টনারের সাথে আপনি নিয়মিত এক্সপ্রেশন প্র্যাকটিস করুন, নিজের ফ্লুয়েন্সি বাড়ান, সে আপনার জন্য উপকারী হবে। 3 নাম্বার, আবেদনের সময় সরাসরি কোম্পানি পোর্টালে গিয়ে আবেদন করুন, সেক্ষেত্রে আপনার হাউস বিল্ডিং ম্যানেজ করার সক্ষমতা বা আপনার অ্যাবিলিটি বেড়ে যাবে, আপনার জন্য সুবিধা হবে। আজকের এই 10টি অপশনের ভিতরে আপনার কোনটি সবচেয়ে পছন্দ হয়েছে কমেন্টে আমাদেরকে জানান। আর জার্মানি নিয়ে এমন আরও দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে ওয়েল, স্টে সেভ, স্টে সেফটি। আল্লাহ হাফেজ।